কই মাছ কাড়ি, রুই মাছ কাড়ি, সিলভার অনেক আইটেমের মাছ আই। ইনকাম ধরেন ১,০০০-১,২০০ করি, করলে কি হবে? এর মধ্যে খরচ আছে। তো আমরা ভোর ৫টা থেকেই আসি, ৬টার পর আর কি কাস্টমার মেলে, ১১টা ১১:৩০ পর্যন্ত থাকে, এই আর বাজার থাকে না। কর্ম যারা না পায় কিন্তু মানুষ অনেক কিছু করে। দিনের ১২টা কিংবা গভীর রাত, সব সময় জমজমাট এই বাজার। দেশের সবচেয়ে বড় মাছ বাজারও বলা হয় ঢাকার কারওয়ান বাজারকে। দিনের যে কোনো সময় কারওয়ান বাজারে প্রবেশ করলে শুনবে মাছ বিক্রেতাদের হাঁক ডাক। দেশি বিদেশি সামুদ্রিক এমন কোনো মাছ নেই যে এখানে পাবেন না। রাজধানী ঢাকার মানুষের মাছের চাহিদার অনেকাংশ পূরণ এই বৃহৎ এই বাজার থেকে। রাত ১২টার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে মাছ নিয়ে আসেন আড়তদাররা। সেখান থেকে আবার খুচরা বিক্রেতারা মাছ কিনে নিয়ে যান পাড়া মহল্লায়। রাজধানীর অন্য বাজার থেকে কারওয়ান বাজারে অনেকটা কম মূল্যে মাছ কিনতে পারবেন। কেজিতে ১০০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত কমে মাছ মিলবে এই বাজারে। কারওয়ান বাজারের একপাশে সারি ধরে মাছ কাটছেন কিছু মানুষ। কেজি প্রতি ১৫ টাকা হিসেবে তারা মাছ কেটে থাকেন। ঢাকার বাজারগুলো থেকে মাছ কেনার এটাই এক অন্যরকম সুবিধা। বাসায় এনে মাছ কাটার ঝামেলা থাকে না। মাছ কাটা পেশার সঙ্গে জড়িতরা জানান, প্রতিদিন মাছ কেটে তাদের ১ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত আয় হয়, যা হিসেব করলে মাসে ৪৫ থেকে ৫০,০০০ টাকা আয় দাঁড়ায়। মাছ কাড়ি ১০-১২ বছর ধরে ফজরের নামাজ পড়ে আসি। ১০টা ১১টা ১২টা কই মাছ কাড়ি, রুই মাছ কাড়ি, সিলভার অনেক আইটেমের মাছ আই। ইনকাম ধরেন ১,০০০-১,২০০ করি, করলে কি হবে? এর মধ্যে খরচ আছে। ওই যে হেল্পারের বেতন দিতে হয়, আমরা ২-৩ জন খাড়ি। তো আমরা ভোর ৫টা থেকেই আসি, ৬টার পর আর কি কাস্টমার মেলে, এই আর কি আমরা কাজ করি। আমরা ১১টা ১১:৩০ পর্যন্ত থাকে, এই আর বাজার থাকে না। আমরা তো নতুন, আমাদের ইনকাম কম। মানে যারা পুরানো আছে, স্থানীয় আছে, এদের ইনকামটা বেশি, কারণ এদের কাস্টমার পরিচিত, এদের হোটেল আছে, ম্যাচ আছে, এরা চলে যাইতে পারে। কিন্তু আমাদের চলাটা খুব মুশকিল হয়ে গেছে আর কি। দ্রব্যমূল্য বিভিন্ন, মনে করেন ঘর ভাড়া সব মিলাইয়া এই ৫০০ টাকায় কিছুই হয় না। ১৫,০০০ টাকায় ৫০০, ৫০০, ৭০০ টাকায় ঢাকার শহরে একটা মানুষ চলতে পারে না। আমাদের এই পাশে মনে করেন ৫০০, ৬০০, ৭০০ টাকা হয়, আর ওই পাশে গেলে মনে করেন ১,০০০, ১,৫০০, ২,০০০ টাকা হয়। মনে করেন আসলে কর্ম যারা না পায় কিন্তু মানুষ অনেক কিছু করে, কারণ এখানে অনেক কষ্ট, এরপরে অনেকে ডাকতে হয়, কাস্টমার ডাকতে হয়। যারা বাসায় কাটে তারাও মনে করেন সাধারণত কাটে নেয়, এবং যারা হোটেলবাসী তারাও কাটে নেয়। কারওয়ান বাজারে রয়েছে দেশের সবচেয়ে সস্তা এক মাছ বাজার। মাত্র ১০ টাকার মাছও কিনতে পারবেন এই বাজার থেকে। যদি বড় মাছ কেনার টাকা নাও থাকে, কিনতে পারবেন শুধু মাছের মাথা। ঢাকার কারওয়ান বাজারে এমনই এক মাছ বাজার রয়েছে যার অবস্থান রেল লাইনের উপর, যেখান থেকে মাছ কিনতে প্রতিদিন ছুটে আসে শহরের নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত মানুষেরা। বাজার ঘুরে দেখা গেছে রুই, কাতল, কই, চিংড়ি, বিভিন্ন জাতের ছোট মাছ আর সাগরের মাছ নিয়ে বসে আছেন বিক্রেতারা। ছোট ছোট ভাগা আকারে বিক্রি হচ্ছে এসব মাছ। ক্রেতারা বলছেন, বাজারে যে মাছ কেজিতে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়, রেল লাইনের এই বাজারে এই মাছ মেলে ১৫০ টাকায়। কম দামে মাছ পেয়ে এই বাজারে প্রতিদিন ভিড় করেন স্বল্প আয়ের মানুষ। বিক্রেতারা জানান, কারওয়ান বাজারের আড়তে কাজের বিনিময়ে তারা এসব মাছ পান, তারপর সেগুলোকে কিছুটা কম দামে অস্থায়ী বাজারে এনে বিক্রি করেন। তবে মাছের মান ভালো বলে দাবি বিক্রেতাদের। প্রতিদিন সকাল ৭টা থেকে জমে ওঠে গরিবের মাছ বাজার। ক্রেতারাও সকাল থেকে ভিড় করেন পছন্দের মাছ কিনতে। বিক্রেতাদের হাঁকটাকে জমে থাকা বাজার চলে সকাল ১০টা পর্যন্ত। প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। যত দামে হোক, ভাতের সঙ্গে যে বাঙালিকে মাছ খেতেই হবে।
দ্রব্যমূল্যের চড়া এই বাজারে যখন গরিবের পাতে মাছ থাকা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, তখন খানিকটা স্বস্তি দিচ্ছে কারওয়ান বাজারে মাছ বাজার।